হ্যালো, ক্লাস 7 সমস্ত ছাত্রদেরকে এখানে বলা হচ্ছে যে আজকে একটা নতুন অধ্যায় শুরু করছি। 12 নম্বর অধ্যায়, বীজগণিতিক সূত্রাবলী। অর্থাৎ এখানে বর্গ কিভাবে করা হবে সেটা তোমরা জানতে পারবে। বীজগণিতের অর্থই হচ্ছে এখানে এ বি অক্ষরগুলো থাকে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর নেওয়া হয়। তাহলে বর্গ কোন জিনিসটা সেটা তোমরা এখন দেখো। তোমরা তো এর আগে পাটিগণিতে বর্গ জেনেছো যে বর্গ কী জিনিসটা। অর্থাৎ বর্গ হচ্ছে চতুর্দিকে সমান। এইদিকে যদি 5 হাত থাকে, আবার এইদিকেও 5 হাত থাকবে, আবার এইদিকেও 5 হাত থাকবে, আবার এইদিকেও 5 হাত থাকবে। অর্থাৎ চতুর্দিকে 5 হাত করে থাকবে, তাহলে আমাদের বর্গ হয়। তাহলে এইখানে যদি 5 হাত হয়, এইখানে যদি 5 হাত হয়, তাহলে এইদিকেও 5 হাত হতে হবে, আর এইদিকেও 5, অর্থাৎ প্রতিদিকে 5 হাত করে থাকবে। এটা হচ্ছে আমাদের পাটিগণিতের নিয়ম। কিন্তু এখানে যদি আমরা এ করি, এইখানে যদি এ করি, তাহলে এইখানেও এ হবে, এইখানেও এ হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ চতুর্দিকে সমান হবে। তাহলে সেটা আমরা বলি বর্গ, দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এখানে বীজগণিতের কীভাবে নেওয়া হবে? আমরা তো এখানে বলি যে বর্গ, তাহলে এক বর্গক্ষেত্র কীরকমভাবে বের করব? আমরা যদি একটি বর্গের বর্গক্ষেত্র বের করি, তাহলে বাহু ইন্টু বাহু হয়। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল হবে কত? তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু, যদি বাহু আমাদের 5 হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি যে বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহু স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 5 গুণিত 5, 5-এর স্কোয়ার অর্থ হচ্ছে বীজগণিতে একমাত্র স্কোয়ার বলা হয়। তাহলে 5-এর স্কোয়ার অর্থাৎ 5 গুণিত 5 সমান কত হয়? 25। তাহলে এটা হচ্ছে 25। তোমরা এরকম আকারটা অবশ্যই ক্লাস 6-এ শিখেছ যে 5 গুণিত 5 ইকুয়াল টু 5-এর মাথায় 2, তারপর আবার 2 গুণিত 2 যখন বর্গমূল করেছ সেই সময় তোমাদেরকে এগুলা অবশ্যই দেখানো হয়ে থাকে। তাহলে এখানে আবার বলে দিচ্ছি যে এইভাবে আগে শেখানো হয়। তারপরে কত হচ্ছে, এটার আমার 5-5-এ কত হয়? 25 হয়। এটাই 2 দুগুণে কত হয়? 4 হয়। তাহলে এইভাবে লেখা হয়। তাহলে এইভাবে আমরা লিখেছি। কিন্তু এখানে সংখ্যার ক্ষেত্রে আমরা না দেখে এরপর আমরা অক্ষর ভিত্তিকে কীরকমভাবে করা হয় সেটা দেখছি। ধরে নেওয়া হয় যে এখানে রয়েছে একটা বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য যা হবে চতুর্দিকে তাই সমান হবে। তার এখানে এ হবে, এইখানেও এ হবে, এইখানেও এ হবে। এরপর যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? ক্ষেত্রফল আমাদের কি নিয়ম ওঠে? ক্ষেত্রফল বলে বাহু স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার। তাহলে আমরা এখানে করেছি 5-এর স্কোয়ার, তাহলে কত করেছি? 5-5-এ 25। কিন্তু এইখানে যদি আমরা করি এ স্কোয়ার, তাহলে এ গুণিত এ সমান কি আমাদের 25 হবে? তাহলে এখানে এর সঙ্গে কোনো এর গুণ হয় না, অর্থাৎ সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ করতে পারা যায়, কিন্তু এর সঙ্গে এর গুণ করতে পারা যায় না। তার জন্য এ স্কোয়ারেই আমাদের রয়ে যায়, তার জন্য এখানে এ স্কোয়ারেই রয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ক্ষেত্রফল বা বর্গ বের করব। একে আবার বর্গও বলা হয়। তাহলে বর্গ আমাদের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গ, তাহলে আমরা সেই বর্গ হিসাবে বের করে নেব। আশা করি তোমরা বুঝেছ। তাহলে এরপর আমরা চলে আসব অনুশীলনীতে। দেখো, এই অধ্যায়ের মধ্যে যখনই আমরা শুরু করব অঙ্কগুলো, তার আগে কিন্তু কিছুগুলো সূত্র অবশ্যই জেনে নিতে হবে, তাছাড়া অঙ্কগুলো হবে না। কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো সূত্র সাহায্যেই করা হয়। তাহলে এখানে প্রথম নাম্বার সূত্র রয়েছে। সেই প্রথম নাম্বার সূত্রটি হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা বলবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কী করে এলো?
তাহলে কি করে এলো এটা প্রথম অবশ্যই জানতে হবে, তাছাড়া তোমরা কোনোদিন খেয়াল রাখতে পারবে না। তাহলে এখানে আমি করে দিচ্ছি কীভাবে এসেছে, এটা এখনই বলে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, একটু আগে বলা হলো 5 স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 5, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এটার গুণ করে দেখি, তাহলে এ বি এ গুণ করলে বি স্কোয়ার হয়, আর এখানে এ আর বি এ গুণ করলে হচ্ছে এ বি। আবার এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে আমাদের কী হবে, এ বি। তাহলে এখানে রয়েছে এ বি, তাহলে এ বি। কিন্তু বীজগণিতের গুণ পাটিগণিতের থেকে উল্টো দিক থেকে করতে হয়, অর্থাৎ প্রথমে এটা করা দরকার ছিল, আমি এই দিক থেকে করে নিয়েছি। যাই হোক, পরের ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি ওই দিক থেকে গুণ করে কীরকম করে করতে হয়। তাহলে এ এর হয় এ স্কোয়ার, এখানে রয়েছে প্লাস, তাহলে এ স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে একটা এ বি রয়েছে, এখানে একটা বি, দুটো এ বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। বীজগণিতের গুণ হয়, তোমরা আগে অবশ্যই গুণ শিখেছ, তাহলে সেই গুণটা আরও একবার দেখাচ্ছি বীজগণিত নিয়মে। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, বীজগণিতিক নিয়মে আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে এর গুণ করলে এ স্কোয়ার হয়, প্লাস, কারণ এখানে রয়েছে এ, এখানে রয়েছে এ, তাহলে আমরা গুণ করছি, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাওয়ারগুলো এখানে যোগ করছি, তাহলে দুটো পাওয়ার, এখানের 1 আর এখানের কত হচ্ছে 2, তাহলে এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে এর সঙ্গে বি এর গুণ হচ্ছে, তাহলে হচ্ছে এ বি। আবার বি দিয়ে গুণ করছি, তাহলে বি এর সঙ্গে যদি গুণ করা হয় তাহলে এ প্লাস বি হচ্ছে, তাহলে এ বি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হচ্ছে, তাহলে প্লাস এ বি প্লাস, এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, প্লাস 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 হচ্ছে, তাহলে বি এ যদি গুণ করা হয় তাহলে এখানে বি এর 1 আর এখানে পাওয়ার রয়েছে 1, তাহলে আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার, অর্থাৎ আমাদের কত হচ্ছে যোগ করে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রের ব্যাখ্যাটা অবশ্য তোমরা শিখলে, যদি তোমরা সূত্রের ব্যাখ্যাটা খেয়াল রাখো তাহলে যে কোনো সময় এই সূত্রগুলো খেয়াল রাখতে পারবে। এবার হচ্ছে 2 নম্বর সূত্র। 2 নম্বরের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বিকে দুবার যদি গুণ করা হয়, এই যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ারকে যেমন দুবার গুণ করে আমরা পেয়েছি সূত্রটা, ওইভাবে সূত্রটা পাবে, তোমরা নিজেরা ব্যাখ্যাটা করে নিবে। এরপর 3 নম্বর সূত্র রয়েছে। 3 নম্বর সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস রয়েছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ইকুয়াল টু কী জানলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ দুটো যদি যোগ করা হয় তাহলে আমাদের এইখানে 2ab আর মাইনাস হবে আর এখানে প্লাস হবে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের দুটো এ স্কোয়ার থাকছে এবং দুটো বি স্কোয়ার থাকছে, তার জন্য এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা হয়েছে। এরপরে সূত্র থাকবে যেটা 4 নম্বর হচ্ছে, 4 নম্বরের সূত্র হচ্ছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, 4ab, অর্থাৎ তোমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারটা প্রথমে লিখবে, তারপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা লিখবে, আর দুটোর বিয়োগ করবে, বিয়োগ করলে দেখবে যে এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, আর 4 এখানে যেহেতু রয়েছে মাইনাস, তাইলে এইখানে যেটা মাইনাস 2ab হবে সেটা প্লাস হয়ে যাবে, আর বাকিগুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে কেটে যাবে, তখন 4ab হবে, 2ab থাকবে ওইদিকে প্লাসের চিহ্নের,
আর এখানে মাইনাস চিহ্নের প্লাস হয়ে যাবে 2ab-টা, তখন 2ab থাকবে, তাহলে 4ab হয়ে যাবে। তোমরা অবশ্যই এগুলার ব্যাখ্যাগুলো চেষ্টা করবে নিজেরা করার জন্য। 5 নম্বর রয়েছে এ বি। তাহলে এ বি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ এই সূত্রগুলো যদি তোমরা না জানো তাহলে বীজগণিত কিছুতেই পারবে না। বীজগণিতের সূত্রে বেশি প্রয়োগ হয়, প্রতিটা ক্ষেত্রেই বীজগণিতের সূত্র প্রয়োগ হবে। তাহলে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, মুখস্থ শুধু নয় ঠস। এরপর তাহলে আমরা সূত্রগুলো দেখলাম, দেখার পর আমরা চলে আসি নিজে করি 12-র 1। তাহলে এইখানে বলা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি লিখলাম বা নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। তাহলে এর জায়গায় কোনটা নিব এবং বি এর জায়গায় কোনটা নিব সেখানে দেওয়া আছে a x প্লাস 3, অর্থাৎ a কোনটাকে ধরবো এবং b কোনটাকে ধরবো সেটা প্রথমে আমাদেরকে দেখাতে হবে। তারপর a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা প্রয়োগ করে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1 নাম্বারটা করি। তাহলে দেখো x প্লাস 3 রয়েছে, তাহলে x প্লাস 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে রয়েছে সূত্রটা রয়েছে আমাদের যে a স্কোয়ার a প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা প্রথম সূত্রটাই দেখেছি a প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a বলতে x-কে ধরে নেব এবং b বলতে আমরা 3-কে ধরে নেব, তারপরে সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এখানে লিখছি, বলবো a কিন্তু লিখব আমরা x, আর মুখে বলবো b কিন্তু আমরা লিখব 3। তাহলে এইখানে আমি নিচটা একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে a আর এটা হচ্ছে b, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ x প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে রয়েছে a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার, তারপরে রয়েছে 2ab প্লাস 2 ইন্টু a বলতে x, তাহলে এখানে x লিখব, b বলতে 3 তাহলে ইন্টু 3 লিখব, প্লাস b স্কোয়ার, তাহলে এখানে লিখব প্লাস 3 তার স্কোয়ার। তাহলে কি আমাদের দাঁড়ালো x স্কোয়ার প্লাস 3 2 6, তাহলে 3 2 6 হচ্ছে x প্লাস 3 3 9। তাহলে আমাদের কি হচ্ছে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা হচ্ছে অ্যান্সার। পর দেখো 2-এরটা করে দিচ্ছি। তাহলে 2-এর দাগে কি রয়েছে p প্লাস 9 এর বর্গ করতে হবে। তাহলে এখানে আমি একটু লিখে দিচ্ছি যে বর্গ করো, বর্গ, তাহলে আর একটু ভালো হবে তোমরা বুঝবে। তাহলে এখানে হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা প্রথমে ধরবো এটা a আর এটাতে b, তাহলে a বলবো আর লিখবো p। তাহলে দেখে নাও এখানে আমি ছোট্ট করে a লিখে নিচ্ছি, যেহেতু এটা a আমরা ধরে নিচ্ছি আর এটা b ধরে নিচ্ছি। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ p প্লাস 9 তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা বলবো a কিন্তু লিখব p, তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার প্লাস 2ab সূত্রতে রয়েছে, তাহলে 2 সূত্রের মধ্যে রয়েছে 2 প্রথমে আসবে অবশ্যই, আর ইন্টু ab, তাহলে a বলতে এখানে p, তাহলে p হচ্ছে b বলতে 9, তাহলে 9 লিখলাম। এরপর b স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে p স্কোয়ার প্লাস
9 দুগুণে 18 হয়, তাহলে এখানে 18 পি প্লাস 9 নাম 81, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তোমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের দেখালাম, 3 এবং 4-এর দাগের তোমরা নিজেরা করবে, আশা করি ওগুলো বুঝেছ। যদি না বুঝো তো 2বার 3বার করে ভিডিওটা দেখে নেবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তারপরে 2-এর দাগের এবং 3-এর দাগের এবং 4-এর দাগের তোমরা করবে। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবে, আমি অবশ্যই পরের ভিডিও করে দিব। এখন করে দিচ্ছি 5-এরটা। তাহলে 5-এরটাতে রয়েছে m ইন্টু n প্লাস l স্কোয়ারের হোল স্কোয়ার করে নিচ্ছি, যেহেতু বর্গ বলেছে তাহলে বর্গ আমাদের অর্থ হচ্ছে হোল স্কোয়ার করা, তাহলে হোল স্কোয়ার করে নিলাম। এখানে এ বলতে আমরা দুটো অক্ষর পাচ্ছি, m এবং n, আর এখানে b বলতে একটা অক্ষর, তাহলে a এবং b রয়েছে ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, আমরা বলবো a, তাহলে লিখব mn, তাহলে m ইন্টু n তার হোল স্কোয়ার। তাহলে হয়তো তোমরা বলতে পারো যে এর আগে বন্ধনী না দিয়ে এখানে স্কোয়ারগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এখানে কেন বন্ধনী দিয়ে স্কোয়ারটা দেওয়া হলো? দেখো ওখানে ছিল একটি অক্ষর, এখানে রয়েছে দুটি অক্ষর, তাহলে দুটি অক্ষর যখনই থাকবে তখন আমাকে হোল স্কোয়ার অবশ্যই দিতে হবে। হোল স্কোয়ারের অর্থ হচ্ছে ভিতরগুলার স্কোয়ার হবে মাথায়। এরপর হয়েছে প্লাস 2, এ বলতে mn, বি বলতে এখানে রয়েছে l স্কোয়ার, তাহলে বি বলতে l স্কোয়ার রয়েছে, এখানে l স্কোয়ার রয়েছে, তাহলে l স্কোয়ারটা আমাকে লিখতে হবে, এবং বি স্কোয়ার অর্থাৎ এখানে হবে প্লাস l স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে m স্কোয়ার n স্কোয়ার। একটু আগে বললাম হোল স্কোয়ারের অর্থ হচ্ছে ভিতরে যত থাকবে সবার উপরে সবার ঘাড়ে পড়বে, তাহলে সবার ঘাড়ে এই দুটো চেপে দিয়েছে, তাহলে এটা তাহলে সবার ঘাড়ে চড়েছে। এরপর আমরা দেখি পরেরটা কী হচ্ছে 2mn, অর্থাৎ 2mn, এখানে l রয়েছে, তাহলে l স্কোয়ার প্লাস l, এই যে ভিতরে রয়েছে 2, সেই 2-এর সঙ্গে এই বাইরের 2-এর গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে l টু দি পাওয়ার 4, এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝেছ। 6-এর দাগেরটা, তো 6-এর দাগে রয়েছে 6x প্লাস 3, তাহলে 6x প্লাস 3কে আমরা হোল স্কোয়ার করে নিয়ে নেব, তাহলে বর্গ হয়ে যাবে, বর্গ করলাম, তাহলে কি হচ্ছে 6x প্লাস 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে রয়েছে a, এখানে ধরছি আমরা b, তাহলে a বলতে আমাদের 6x এবং b বলতে 3 রয়েছে, আমরা বলবো x, কিন্তু লেখার ক্ষেত্রে লিখব 6x, তাহলে a স্কোয়ার অর্থাৎ 6x তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু a বলতে হয় 6x ইন্টু b বলতে এখানে 3, তাহলে 3 প্লাস b স্কোয়ার অর্থাৎ 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 6কে 6 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 6 ইন্টু 6, তাহলে 6 ইন্টু 6 সমান হয় 36, তাহলে 36 হয়ে গেল। 36 হচ্ছে বর্গ, এখানে তো বলেছে যে বর্গ নির্ণয় করো, তাহলে 36 হচ্ছে এখানে, তাহলে 36x স্কোয়ার। দেখো এখানে অক্ষর রয়েছে, অক্ষর যেখানে থাকবে সেখানে কিন্তু স্কোয়ারটা শুধু রইবে। এখানে ছিল কি সংখ্যা, সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করতে পেরেছি, কিন্তু অক্ষরে গুণ করা যায় না, তার জন্যে স্কোয়ার রয়ে যায়। প্লাস এখানে 2, 6 2 12, 12 3 12 36, তাহলে এখানে হবে 36, আর এই এক্সট্রা রয়ে যাচ্ছে, তাহলে এখানে এক্সট্রা দিয়ে দিলাম, প্লাস 3 3 9, এটা হলো অ্যান্সার। এরপর দেখো 6-এর দাগেরটা করা হলো, এরপর রয়েছে 7 এবং 8, অর্থাৎ 7-এরটা এবং 8-এরটা তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি পেরে যাবে। এরপর আমি করে দিচ্ছি 9-এর দাগেরটা। 9-এর দাগেরটা কী রয়েছে 5/k প্লাস 3, তাহলে এটার বর্গ কী হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
তাহলে এখানে রয়েছে 5x এই 5/k + 3, তাহলে এটা আমরা বর্গ করে নিই। বর্গর অর্থ হচ্ছে হোল স্কোয়ার করে নেওয়া। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি a আর এখানে ধরে নিচ্ছি b। তাহলে আমাদের হচ্ছে a স্কোয়ার, যখন আমরা বলবো a তখন আমরা লিখব 5/k। তাহলে এখানে আমাদের সূত্রতে রয়েছে a স্কোয়ার, তাহলে এখানে লিখব আমরা 5/k তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু a বলতে এখানে 5/k হবে, আর b বলতে রয়েছে 3, তাহলে এখানে ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে আমাদের 5 5 25 হয়, তাহলে 25/k এর স্কোয়ার প্লাস 5 2 10 আর 3 10 30, 30/k প্লাস 3 3 9, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 10-এর অঙ্কটা। 10-এর দাগে রয়েছে 3/p প্লাস 2/p, তাহলে এই 3/r প্লাস 2/p, তাহলে এটার বর্গ করে নিই। বর্গর অর্থই স্কোয়ার করা, তাহলে স্কোয়ার করে নিলাম, তাহলে হোল স্কোয়ার করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে আমরা বলবো a তখন লিখব 3/r, আর যখন বলবো b তখন লিখব 2/p। তাহলে ইকুয়াল টু তোমাদেরকে বলা হচ্ছে বারবার যে তোমরা একেবারে সূত্রগুলো তটস্থ করে নিবে, মুখস্থ থেকেও পার করে দিবে, একদম সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে যাতে বলতে পারো। সেই জন্যে প্রথমে আমি সূত্রগুলো লিখে দিলাম। সেই সূত্রগুলো বারবার দৈনিক পড়বে এবং লিখবে, তাহলে দেখবে তোমরা আর ভুলে যাবে না। আর দৈনিক অঙ্কগুলো করবে, অবশ্যই সূত্রগুলো খেয়াল থেকে যাবে। তোমাদেরকে অঙ্ক একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো তাহলে ভুলে যাবে। 2 দিন প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক ভুলে যাওয়া হয়। সেই জন্য অঙ্ক একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। তাহলে এখানে সূত্রটা কি হচ্ছে, a প্লাস b তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে a বলতে আমরা লিখব 3/r, তাহলে এখানে a স্কোয়ার অর্থাৎ 3/r তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a বলতে 3/r আর b বলতে এখানে 2/p প্লাস b স্কোয়ার, তাহলে এখানে কি হবে b বলতে 2/p, তাহলে 2/p তার হোল স্কোয়ার হবে, যেহেতু b স্কোয়ার তাহলে 2/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের এখানে রয়েছে 3 স্কোয়ার অর্থাৎ 3 3 9 হবে, তাহলে 9/r স্কোয়ার প্লাস 3 2 6, 6 2 12, তাহলে 12 এখানে পি আর, কারণ অক্ষর রয়েছে, অক্ষরের গুণ হয়নি, তার জন্য এখানে লিখবো আমরা পি আর, অক্ষরগুলোকে সাজিয়ে নিলাম, প্লাস 2 2 4, তাহলে 4/p স্কোয়ার, এটা হবে অ্যান্সার। দেখো এখানে 9-এরটা করা হয়েছে, 10-এরটা করা হয়েছে। 9 আর 10-এর যেমন আছে, অর্থাৎ 10-এরটা যেরকম রয়েছে এখানে 11টা ঠিক ওই রকমই রয়েছে, তাহলে তোমরা 11টা করে নিবে। এরপর আমি 12টা করে দিচ্ছি। 12টা কি রয়েছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের বর্গ কত হবে এখানে আমি দেখাচ্ছি। এখানে রয়েছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তার হোল স্কোয়ার করে নিব। হোল স্কোয়ারের অর্থই আমাদের বর্গ, তাহলে এখানে বর্গ করে নিলাম, তাহলে বর্গ হয়ে গেল। এরপর আমরা সূত্র নিয়ে আসছি, তাহলে প্রথমেরটা আমাদের কি ধরা হয়, a ধরা হয়, তাহলে এখানে a লিখে নিলাম, এখানে b লিখে নিলাম, তাহলে আমাদের প্রথমেরটা a হয় আর দ্বিতীয়টা b হয়, তাহলে আমরা b লিখে নিয়েছি। এতদূর তোমাদেরকে a b ধরে করানো হলো, এরপর কিন্তু a bগুলো আর লিখবো না। তাহলে এখানে হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার ইকুয়াল টু হয় m স্কোয়ারের হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে a স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab, তাহলে 2m স্কোয়ার, a বলতে এখানে m স্কোয়ার রয়েছে, b বলতে n স্কোয়ার রয়েছে, ইন্টু m স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ n স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এখানে m স্কোয়ার রয়েছে আর এখানে হোল স্কোয়ার অর্থাৎ এই দুটোর গুণ হবে, তাহলে 2 2 4 হচ্ছে, তাহলে এখানে হবে m টু দি পাওয়ার
4 প্লাস 2m স্কোয়ার n স্কোয়ার 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস n টু দি পাওয়ার 4, এটা হবে অ্যান্সার। দেখো তাহলে এখানে 12টা হয়ে গেল, 12টার পরে রয়েছে 13টা। 13টা দেখো এখানে করা হয়েছিল 6 নাম্বার করা হয়েছিল, তাহলে 6 নাম্বারটা যেমন করা হয়েছে 5 নাম্বারটা যেমন করে করা হয়েছে ঠিক ওইভাবে এখানে 13 নাম্বারের করা হবে। তাহলে এরপর আমি করে দিচ্ছি 14 নাম্বারটা। 14 নাম্বার কি রয়েছে 2x প্লাস 3y প্লাস জেড। তাহলে 2x প্লাস 3y প্লাস জেডকে বর্গ করা হবে। তাহলে দেখো 2x প্লাস 3y প্লাস জেড তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রই নিয়ে নেব। কিন্তু আমরা আগে যেগুলো করেছি সেগুলো মাত্র 2টি ছিল, কিন্তু এখানে 3টে রাশি রয়েছে, অর্থাৎ এখানে প্রথম রাশি, এখানে দ্বিতীয় রাশি, এখানে 3টি রয়েছে। তাহলে বহুপদ, এখানে পদগুলো হচ্ছে 3টা, এখানে ছিল 2টো পদ, প্রথম পদ এবং দ্বিতীয় পদ। এখানে রয়েছে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে এই 3টি পদের আমরা কিভাবে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রটা নিয়ে আসতে পারি সেটা এখন দেখো তোমরা। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, যেহেতু আমাদের a এবং b দুটো পদ রয়েছে, তাহলে সেই জন্য আমাদেরকে এটা দুটো পদে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিই, এখানে লিখছি 2x প্লাস প্রথম বন্ধনী 3y প্লাস জেড, দ্বিতীয় বন্ধনী এখানে হোল স্কোয়ার দিলাম। আবার যদি তোমরা করো যে না আমরা এরকম করব না, আমরা 2x প্লাস 3y নেব, সেটা প্রথম বন্ধনী রাখবো এবং প্লাস জেড নেব, তাহলে হবে। ওইভাবে যদি তোমরা করো সেভাবেও করতে পারো, যে দিক থেকে করো উত্তর কিন্তু একই হবে। তাহলে আমরা এইভাবে নিয়েছি, এখানে হচ্ছে a বলতে এখানে 2x এবং b বলতে এটা, আর এটা হচ্ছে a। তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে 2x, b বলতে কিন্তু এখানে হবে 3y প্লাস জেড, b প্লাস b স্কোয়ার। তাহলে b স্কোয়ার বলতে এখানে হচ্ছে 3y প্লাস জেড, তাহলে 3y প্লাস জেড তার হোল স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের তাহলে a স্কোয়ার হয়ে গেল। তাহলে এইখানে কত আছে 2, 2 দুগুণে 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 4x ইন্টু 3y প্লাস জেড প্লাস এখানে রয়েছে দেখো এইখানে দুটি পদ রয়েছে, এইখানে একটি পদ, এখানে একটি পদ, দুটি পদ, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে দুটি পদ ছিল a এবং b, তাহলে সেই সূত্রটা আবার এটা ভেঙে নেব। তাহলে a বলতে এখানে 3a, তাহলে এখানে লিখব 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে 3y, তাহলে 3y, b বলতে z, এখানে z প্লাস b স্কোয়ার অর্থাৎ z স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস এখানে 4x বাইরে রয়েছে, তাহলে ভিতরগুলোর সঙ্গে গুণ হবে। তাহলে এখানে 3 4 কত হয় 12x, আর এখানে রয়েছে y, তাহলে y প্লাস প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, তাহলে এখানে রয়েছে 4x আর জেডের সঙ্গে গুণ হচ্ছে, অর্থাৎ 4x জেড হবে। তাহলে 4x জেড প্লাস এখানে 3 তিরিখা 9, তাহলে 9y স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত 3 তিরিখা 9, এই 3 দুগুণে 6, তাহলে এখানে হবে 6y জেড প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপর 15 দাগেরটা আমরা আসছি। 15 দাগে রয়েছে 102, তাহলে আমরা আগে এক্স ওয়াই বা এ বি বা এক্স জেড বা পি কিউ এইসবগুলা আমরা জানি অক্ষর, কিন্তু এখানে সংখ্যা দেওয়া রয়েছে, অথচ এ প্লাস বি এর নিয়মে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে কি করব আমরা, প্রথমে আমরা
বর্গ করি নিই, অর্থাৎ হোল স্কোয়ার দিয়ে নিই। তাহলে এর দুটি ভাগে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি 100 প্লাস 2 সমান 102 হয়। তাহলে দুটো ভাগে হয়ে গেল, আমরা দুটো পদ পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব 100 প্লাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ যখন এ বলবো তখন 100 লিখব, আর বি বলবো তখন 2 লিখব। তাহলে এখানে আমরা লিখি ইকুয়াল টু এ স্কোয়ার অর্থাৎ 100 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে এখানে 100, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে 100কে 100 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে 1 একই হচ্ছে, আর 4টে শূন্য হবে, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি 100 যদি গুণ করা হয় তাহলে 10,000 হয়। কিভাবে সেটা দেখো, 0 0 0 0 1 0 0, আবার 0 0 0 0 1 0 0, আবার 1 0 0, অর্থাৎ একের সঙ্গে যে কোনো সংখ্যার যদি গুণ করা হয় তাই এটা 0 হয়, তাহলে এখানে 0, আবার একের সঙ্গে 0 গুণ হচ্ছে তাহলে 0, 1 1কে 1 হয়। তাহলে কত হচ্ছে 0 0 করতে 0 লাগলো, এখানে যোগ করলে 0 0 হচ্ছে, আবার এখানে যোগ করলে সেই 0 0 রয়েছে, তাহলে এখানে 1, অর্থাৎ 10,000 হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখব 10,000, 10 একের পরে 4টে শূন্য, প্লাস এখানে রয়েছে 2 2 4, তাহলে 4 আর 100 400, তাহলে এখানে লিখব 400, প্লাস এখানে 2 2 4। তাহলে এরপর আমরা এখানে যোগ করব 10,000 সঙ্গে 10,000 সঙ্গে এটা আমরা যোগ করে নিচ্ছি। তাহলে কত হবে 4 0 0 4 প্লাস প্লাস, তাহলে কত হচ্ছে এখানে 4 এখানে 0 এখানে 4 এখানে 0 এখানে 1, তাহলে 1 0 4 0 4, তাহলে 1 0 4 0 4, এটা হচ্ছে অ্যান্সার। বলে দিন। এরপর রয়েছে আমাদের 16 দাগেরটা। 16 দাগেরটা আমি যেভাবে মানে 14 দাগেরটা করে দিলাম, ঠিক ওইভাবেই 16 দাগেরটা তোমরা দুটি ভাগ করে নিবে, আর তারপরে বর্গন করবে, হয়ে যাবে। আশা করি তোমরা পারবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই তারপরের ভিডিও করে দেবো।